আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবর জিয়ারত প্রোগ্রাম আছে মাগরিবের পরে। এটা তো আমাদের পলিসি, আর ডিসাইড করবো আমরা। আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো না। আমার সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি, আমার তো সারাদিনের ব্যস্ততা আছে। আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল, ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে, এখন আসরের পরে এখানে প্রেস কনফারেন্স ছিল, আমাকে সবার অংশগ্রহণ মাথায় রেখে আমাকে ডিসাইড করতে হবে। আমার পলিসি আমাকে নিতে দেন। এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিং ভাবে, সারা দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে, আমার প্রত্যেকটা জেলায় অন্যান্য ইন্টেলেকচুয়াল টিম আছে। ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারেচারের জায়গা থেকে কালচারাল টিম দিয়ে কালচারালি আমরা এটাকে ফেস্টিভ মোডে এনজয় করছি। আর কোনো সংগঠন এভাবে করছে না। নিশ্চয়ই কোয়েশ্চেনের ফ্রেমিংটা মানে নিরাপদভাবে এবং সমান মাপে হওয়া উচিত। ডাকসু আকাশ থেকে আইসা এই বছর নতুন করে হচ্ছে না, বহু বছর ডাকসু হয়েছে। প্রত্যেক বছর ডাকসুর হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে, কখনো এটা ব্রেক হয় নাই। আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি, কিন্তু এখন যেটা গায়েবী নাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবী নাজিল হতে থাকবে। এরপর আমরা রেসপেক্ট করেছি, আমরা এটা ফলো করছি। দুটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নটা আচরণবিধিতে আমরা যেটা বলেছি, আগে কথা বলেছি যে ব্যাপারে যে কি কি রেস্ট্রিকশন এখানে আছে, যে কোনো রুলস রেগুলেশনের রেস্ট্রিকশনটা দিতে হয়, এটা করা যাবে না, অথবা শুধু বলে দিতে হয় শুধুমাত্র এটা করা যাবে, দুইটার কোনো একটা মাঝামাঝি রাখা যায় না। সেই জন্য ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয়, দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয়। এটা ছিল মেইন কনসার্ন। তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই, গাম দিয়ে কোনো বিল্ডিং এ না লাগাই, কোনো গাছে না লাগাই, আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা। তখন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টত আমাকে বলেছে কোনো সমস্যা নাই, অনুমতি নিয়ে বলছে আচরণবিধির রেস্ট্রিকশনে তোমরা করতে পারবা। তারপর আমরা করেছি। আপনি নয়তো জিজ্ঞেস করে দিয়েন, একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, দেখুন আপনি জিজ্ঞেস করবেন। দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না, আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখনও তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে। সেটা কেন সেটার আওতায় আসবে না লিফলেট? আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিক্যালটা ব্যবহার করবেন সেটা পলেস্তরে খসে যাবে। না 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 শুনেন, আমি সেটাই বলছি, সেখানে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম। এটার যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করাতে চান আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু এটার মৌলিক ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে আপনার বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেটাতে যখন আমি রং দিব তখন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা এই যে মৌলিক জায়গাটা এটা লক্ষ্য রেখে আমরা আমাদের প্রচার এবং এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে সকল ডাকসুতে মেনটেন করা হয়েছে। ডাকসু আকাশ থেকে আইসা এই বছর নতুন করে হচ্ছে না, বহু বছর ডাকসু হয়েছে। প্রত্যেক বছর ডাকসুর হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে, কখনো এটা ব্রেক হয় নাই। আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি, কিন্তু এখন যেটা গায়েবী নাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবী নাজিল হতে থাকবে। এরপর আমরা রেসপেক্ট করেছি, আমরা এটা ফলো করছি। আর আপনি কিছুই প্রিন্ট দিতে পারবেন না, তাহলে পরিচিত করাবেন কেমনে? প্রার্থীকে পরিচয় করতে হবে না? আপনাকে আমি কোয়েশ্চেন করি, আপনার এটা মেনে আমি আপনাকে একটু পড়ে শোনাই, সবার জন্য এটা ক্লিয়ার হবে। আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন, কালি বা চুন বা